কেন থাকো না? আচ্ছা যাকগে, আপাতত ও কথা থাক। তা তুমি কি এই বইটা নেবে? নিতে হলে নিয়ে নাও, নূর মোহাম্মদকে বলছি, সে তোমাকে তোমার দামেই দেবে। আর সময় থাকলে চলো কোথাও গিয়ে একটু বসি, তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক জমছে না, কি বলো? অলোকেশের আপত্তি হলো না। দুজনে কলেজ স্ট্রিট মার্কেটের ভেতরে একটা চায়ের দোকানে গিয়ে হাত পা ছড়িয়ে বসলাম। উফ, কতকাল পরে দেখা হলো বলো তো। আমি একটু আবেগপ্রবণ হয়েছি, বুঝতে পারলাম। উৎসাহিত হয়ে বললাম, সেই ৬২তে তুমি চাকরি নিয়ে বাইরে চলে গেলে, এরপর কোথায় কোথায় ঘুরলে, তারপর কোথায় এসে থিতু হলে কিছুই প্রায় জানতাম না। খোঁজ যে মাঝে মাঝে করিনি তা কিন্তু নয়, কিন্তু তুমি তো একেবারে কর্পূরের মতো উবেই গেলে। আমিও তোমার কথা নানান সময় ভেবেছি। ইদানিং তোমার খবর হঠাৎ আবার সামনে এসে পড়লো একটা খবরের কাগজ পড়ে। তোমার একটা সাক্ষাৎকার বেরিয়েছিল, সেই সুবাদে পার্ক সার্কাসে তোমার বাড়ির খবরটাও জানা হয়ে যায়। যাবো যাবো করেছি, ভেবেছি একদিন সন্ধেয় গিয়ে হাজির হয়ে যাব, কিন্তু হয়ে ওঠেনি। ঠিক সময়ে কাজ ভণ্ডুল করতে আরেক রকমের জরুরি কাজ এসে পড়ে, এই তো হয়। হ্যাঁ, এরকম হয়। তোমার ব্যাপারে আমারও কি হয়নি? বয় এসে 2 কাপ চা রেখে গেল টেবিলে। তারপর আমরা আমাদের কলেজ জীবনের নানান স্মৃতি উস্কে তুললাম।